এই গল্পটি মননগড়ের। মননগড়ে তিনটে রাস্তাকে ডাইনির তিন রাস্তা বলা হয়, কারণ এখানে সূর্যাস্ত হলেই ডাইনি তাণ্ডব শুরু করে দিত। সূর্য অস্ত যাওয়ার পর এই রাস্তা দিয়ে যদি কাউকে দেখা যেত, ডাইনি তাকে টেনে টেনে মেরে ফেলত। একদা এক সময়ের কথা, দিনকরের নাতি সূর্য গ্রামে এসেছিল। সূর্য অস্ত হওয়ার আগে ফিরে আসবে। হ্যাঁ দাদু, আমি কি কোনো ছোট্ট বাচ্চা যে হারিয়ে যাব? এই গ্রামে শুধু ছোটরা নয়, বড় বড় লোকেরাও হারিয়ে যায়। আগের সপ্তাহে তোর রবি কাকা ডাইনির তিন রাস্তা থেকে হারিয়ে গিয়েছিলেন। ডাইনির তিন রাস্তা? হ্যাঁ, গ্রামের বাইরে যে তিন রাস্তা আছে সেখানে এক ডাইনি বাস করে, যে সূর্য অস্ত যাওয়ার পরেই সেখানে তাণ্ডব করতে শুরু করে, লোকজনকে দৌড় করায়, তারপর তাদেরকে টেনে নিয়ে তাদের দেহ তিন রাস্তার মোড়ে ফেলে দেয়। আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে সেই তিন রাস্তার মোড় থেকে জ্যান্ত বেঁচে ফিরেছে। বাপরে, এখন তো ডাইনির ভয় এতই বেড়ে গেছে যে সূর্যাস্তের পর কেউ আর বাড়ি থেকেই বের হতে পারছে না। তুই বুদ্ধিমান, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসিস। ঠিক আছে দাদু, আমি ফিরে আসব। সারাদিন সূর্য গ্রামে ঘোরাফেরা করতে থাকে। সে ওই তিন রাস্তায় গেলেও যেখানে তার অস্বস্তি বোধ হতে লাগলো, কিন্তু সূর্যাস্ত হওয়ার আগেই বাদ বাকি গ্রামবাসীদের মতো সে ঘরে ফিরে এলো। পরের এক সপ্তাহ ঠিক সময় বাড়ি ফিরে আসছিল। আজ সূর্য শহরে ফিরে যাওয়ার কথা। তোর বাস সন্ধে 5:30টার, সাবধানে বাস ধরিস, আর যদি কোনো রকম ভাবে বাস ছুটে যায় তাহলে বাড়ি ফিরে আসবি। ঠিক আছে দাদু। মোটামুটি 5টার সময় সূর্য তার দাদুর বাড়ি থেকে বেরোলো। রাস্তায় তার পা একটা গর্তে আটকে গেল। পা বাইরে বের করতে তার অনেক সময় চলে যায়। ততক্ষণে তার বাস চলে যায়। যখন সূর্য বাস স্ট্যান্ডে পৌঁছলো, সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। বাস কি চলে গেছে? না, এখনো পর্যন্ত তো মনে হচ্ছে বাস দেরি করছে। তবে ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে আমি বাস মিস করে গেলাম। তোমাকে তো এই গ্রামের বলে মনে হয় না। তুমি কি শহর থেকে এসেছো? হ্যাঁ, এটা আমার দাদুর গ্রাম। কিছুদিন হয়েছে আমি তার কাছে থাকতে এসেছি। ভালোই হয়েছে। তুমি কি ডাইনি সম্বন্ধে শোনোনি? শুনেছি যে সে সূর্য অস্ত যাওয়ার পরেই এই তিন রাস্তায় চলে আসে এবং সব লোকজনকে হত্যা করে, তাও আবার কষ্ট দিয়ে মেরে ফেলে। হ্যাঁ, আমার তো ডাইনির পুরো গল্পটি জানা আছে। আচ্ছা, তাহলে বলো আমায় সেই ডাইনি কে? অনেক বছর আগে একটা মেয়ে ছিল, রাধা। রাধা গ্রামের বাইরে কাজ করতে যেত। তার প্রতিদিন আসতে যেতে দেরি হয়ে যেত। একদিন কিছু ডাকাতেরা রাধাকে একা রাস্তায় হেঁটে যেতে দেখে ফেলে আর ওর সাথে খুব বাজে কাজ করে। রাধা নিজে আত্মহত্যা করে, আর তখন থেকে রাধা ডাইনি হয়ে গেল। এই সব কিছু তো আমি বুঝলাম, কিন্তু সে ভোলা ভালা গ্রামবাসীদের কেন মেরে ফেলে? সে হত্যা করছে যাতে গ্রামবাসীরা বুঝতে পারে যে এই তিন রাস্তায় কেউ একা না আসে। সে সতর্ক বার্তা দিচ্ছে। ডাইনি চায় যে এই তিন রাস্তায় যাতে সব সময় মানুষজন থাকে, যাতে অন্য কোনো রাধার সাথে এরকম ঘটনা না হয়। এত কিছু তুমি কি করে জানলে? সূর্য এটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই মেয়েটির হাসি পাল্টে যায় আর সে হাসতে থাকে। কারণ আমি সেই ডাইনি। সূর্য অস্ত চলে গেছিল আর সেই মেয়েটি ডাইনিতে পরিবর্তিত হয়ে গেল। ডাইনিকে দেখেই সূর্য ভয় পেয়ে গেল আর গ্রামের দিকে ছুটতে লাগলো। ডাইনি ওর পেছনে পেছনে দৌড়তে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। সূর্য দৌড়াতে দৌড়াতে নিজের দাদুর বাড়িতে পৌঁছে গেল আর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। দাদু, দরজা খোলো, আমাকে বাঁচাও। নিজের নাতির গলা শুনে দিনকর তার দরজা খুলে দিল। সূর্য নিজের দাদুকে সব বলতে লাগলো। ঠিক এমন সময় ডাইনি দরজার সামনে এলো, সূর্যকে টানতে টানতে নিয়ে গেল। রাধা, আমার নাতিকে ছেড়ে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তোমার তিন রাস্তায় আমি মন্দির বানাবো, আর সন্ধ্যা হতেই আমি সেখানে ভজন করতে আসব। সারা জীবনের জন্য আমি কথা দিলাম, কিন্তু এখন আমার নাতিকে ছেড়ে দাও। সত্যিই করবে? হ্যাঁ, আমি কথা দিলাম। ডাইনি সূর্যকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন দিনকর একা তিন রাস্তার সামনে গেল আর সেখানে দেবীর মূর্তি রাখলো আর জোরে জোরে ভজন গাইতে লাগলো। সন্ধ্যা হতেই ডাইনি এলো, কিন্তু দিনকরকে সেখানে বসে থাকা দেখে সে মুচকি হেসে চলে যায়।
সেদিনের পর থেকে রোজ দিনকর সেখানে বসে থাকতো। আস্তে আস্তে আরও কিছু লোকজন দিনকরের সঙ্গ দিল। কিছুদিনের মধ্যেই সেই 3 রাস্তার মন্দিরে ভক্তদের ভিড় নেমে এলো। এখন সেই নির্জন রাস্তা ভিড়ভাড় রাস্তায় পরিণত হয়ে গেল। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সেই 3 রাস্তায় কেউ ডাইনিকে দেখেনি। এই ঘটনায় প্রায় 40 বছর কেটে গেছে। সূর্য বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো ও যখন ডাইনির কথা ভাবে তখন সে কেঁপে ওঠে। ডাইনির 3 রাস্তা তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা ছিল। এই গল্পটি মননগড়ের। মননগড়ের 3টে রাস্তাকে ডাইনির 3 রাস্তা বলা হয়, কারণ এখানে সূর্যাস্ত হলেই ডাইনি তাণ্ডব শুরু করে দিত। সূর্য অস্ত যাওয়ার পর এই রাস্তা দিয়ে যদি কাউকে দেখা যেত, ডাইনি তাকে টেনে টেনে মেরে ফেলত। একদা এক সময়ের কথা, দিনকরের নাতি সূর্য গ্রামে এসেছিল। সূর্য সূর্য অস্ত হওয়ার আগে ফিরে আসবে। হ্যাঁ দাদু, আমি কি কোনো ছোট্ট বাচ্চা যে হারিয়ে যাব? এই গ্রামে শুধু ছোটরা নয়, বড় বড় লোকেরাও হারিয়ে যায়। আগের সপ্তাহে তোর রবি কাকা ডাইনির 3 রাস্তা থেকে হারিয়ে গিয়েছিলেন। ডাইনির 3 রাস্তা? হ্যাঁ, গ্রামের বাইরে যে 3 রাস্তা আছে সেখানে এক ডাইনি বাস করে, যে সূর্য অস্ত যাওয়ার পরেই সেখানে তাণ্ডব করতে শুরু করে। লোকজনকে দৌড় করায়, তারপর তাদেরকে টেনে নিয়ে তাদের দেহ 3 রাস্তার মোড়ে ফেলে দেয়। আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে সেই 3 রাস্তার মোড় থেকে জ্যান্ত বেঁচে ফিরেছে। বাপরে! এখন তো ডাইনির ভয় এতই বেড়ে গেছে যে সূর্যাস্তের পর কেউ আর বাড়ি থেকেই বের হতে পারছে না। তুই বুদ্ধিমান, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসিস। ঠিক আছে দাদু, আমি ফিরে আসব। সারাদিন সূর্য গ্রামে ঘোরাফেরা করতে থাকে। সে ওই 3 রাস্তায় গেলেও যেখানে তার অস্বস্তি বোধ হতে লাগলো, কিন্তু সূর্যাস্ত হওয়ার আগেই বাদ বাকি গ্রামবাসীদের মতো সে ঘরে ফিরে এলো। পরের 1 সপ্তাহ ঠিক সময় বাড়ি ফিরে আসছিল। আজ সূর্য শহরে ফিরে যাওয়ার কথা। তোর বাস সন্ধে 5:30টার। সাবধানে বাস ধরিস, আর যদি কোনো রকম ভাবে বাস ছুটে যায় তাহলে বাড়ি ফিরে আসবি। ঠিক আছে দাদু। মোটামুটি 5টার সময় সূর্য তার দাদুর বাড়ি থেকে বেরোলো। রাস্তায় তার পা একটা গর্তে আটকে গেল। পা বাইরে বের করতে তার অনেক সময় চলে যায়। ততক্ষণে তার বাস চলে যায়। যখন সূর্য বাস স্ট্যান্ডে পৌঁছলো, সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। বাস কি চলে গেছে? না, এখনো পর্যন্ত তো মনে হচ্ছে বাস দেরি করছে। তবে ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে আমি বাস মিস করে গেলাম। তোমাকে তো এই গ্রামের বলে মনে হয় না। তুমি কি শহর থেকে এসেছো? হ্যাঁ, এটা আমার দাদুর গ্রাম। কিছুদিন হয়েছে আমি তার কাছে থাকতে এসেছি। ভালোই হয়েছে। তুমি কি ডাইনি সম্বন্ধে শোনোনি? শুনেছি যে সে সূর্য অস্ত যাওয়ার পরেই এই 3 রাস্তায় চলে আসে এবং সব লোকজনকে হত্যা করে, তাও আবার কষ্ট দিয়ে মেরে ফেলে। হ্যাঁ, আমার তো ডাইনির পুরো গল্পটি জানা আছে। আচ্ছা, তাহলে বলো আমায় সেই ডাইনি কে? অনেক বছর আগে একটা মেয়ে ছিল, রাধা। রাধা গ্রামের বাইরে কাজ করতে যেত। তার প্রতিদিন আসতে যেতে দেরি হয়ে যেত। একদিন কিছু ডাকাতেরা রাধাকে একা রাস্তায় হেঁটে যেতে দেখে ফেলে আর ওর সাথে খুব বাজে কাজ করে। রাধা নিজে আত্মহত্যা করে, আর তখন থেকে রাধা ডাইনি হয়ে গেল। এই সব কিছু তো আমি বুঝলাম, কিন্তু সে ভোলা ভালা গ্রামবাসীদের কেন মেরে ফেলে? সে হত্যা করছে যাতে গ্রামবাসীরা বুঝতে পারে যে এই 3 রাস্তায় কেউ একা না আসে। সে সতর্ক বার্তা দিচ্ছে। ডাইনি চায় যে এই 3 রাস্তায় যাতে সব সময় মানুষজন থাকে, যাতে অন্য কোনো রাধার সাথে এরকম ঘটনা না হয়। এত কিছু তুমি কি করে জানলে? সূর্য এটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গেই মেয়েটির হাসি পাল্টে যায় আর সে হাসতে থাকে। কারণ আমি সেই ডাইনি। সূর্য অস্ত চলে গেছিল আর সেই মেয়েটি ডাইনিতে পরিবর্তিত হয়ে গেল। ডাইনিকে দেখেই সূর্য ভয় পেয়ে গেল আর গ্রামের দিকে ছুটতে লাগলো। ডাইনি ওর পেছনে পেছনে দৌড়তে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। সূর্য দৌড়াতে দৌড়াতে নিজের দাদুর বাড়িতে পৌঁছে গেল আর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। দাদু, দরজা খোলো, আমাকে বাঁচাও। নিজের নাতির গলা শুনে দিনকর তার দরজা খুলে দিল। সূর্য নিজের দাদুকে সব বলতে লাগলো। ঠিক
ঠিক এমন সময় ডাইনি দরজার সামনে এলো, সূর্যকে টানতে টানতে নিয়ে গেল। রাধা, আমার নাতিকে ছেড়ে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তোমার 3 রাস্তায় আমি মন্দির বানাবো, আর সন্ধ্যা হতেই আমি সেখানে ভজন করতে আসব। সারা জীবনের জন্য আমি কথা দিলাম, কিন্তু এখন আমার নাতিকে ছেড়ে দাও। সত্যিই করবে? হ্যাঁ, আমি কথা দিলাম। ডাইনি সূর্যকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন দিনকর একা 3 রাস্তার সামনে গেল আর সেখানে দেবীর মূর্তি রাখলো আর জোরে জোরে ভজন গাইতে লাগলো। সন্ধ্যা হতেই ডাইনি এলো, কিন্তু দিনকরকে সেখানে বসে থাকা দেখে সে মুচকি হেসে চলে যায়। সেদিনের পর থেকে রোজ দিনকর সেখানে বসে থাকতো। আস্তে আস্তে আরও কিছু লোকজন দিনকরের সঙ্গ দিল। কিছুদিনের মধ্যেই সেই 3 রাস্তার মন্দিরে ভক্তদের ভিড় নেমে এলো। এখন সেই নির্জন রাস্তা ভিড়ভাড় রাস্তায় পরিণত হয়ে গেল। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সেই 3 রাস্তায় কেউ ডাইনিকে দেখেনি। এই ঘটনায় প্রায় 40 বছর কেটে গেছে। সূর্য বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো ও যখন ডাইনির কথা ভাবে তখন সে কেঁপে ওঠে। ডাইনির 3 রাস্তা তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা ছিল।